সম্মানিত ভাইরা আমার, কেমন ভয় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হযরত ওমর তিনি যখন খলিফা ছিলেন, তার খিলাফত আমলে তিনি রাতের বেলা বাইরে যেতেন, খোঁজ খবর নিতেন কে না কে আছে, তাকে তিনি খাবার দিয়ে আসতেন। কে অসুস্থ হয়েছে তিনি তার চিকিৎসার ব্যবস্থা করতেন। সমাজের মধ্যে যদি অন্যায় দেখতেন, হযরত ওমর অর্থ পৃথিবীর শাসক, তিনি তাদেরকে শাসন করতেন। সুবহানাল্লাহ। এই হযরত ওমর এমন ভাবে একদিন রাতের বেলা তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, মদিনার অলিগলিতে ঘোরাফেরা করছে। এমন সময় হঠাৎ একটি বাড়ি থেকে আওয়াজ চলে আসে, একজন বৃদ্ধ মানুষ আর একজন যুবক নারীর আওয়াজ তার কানে চলে আসে। ওই বয়স্ক মহিলা ওই যুবতী মহিলাকে বলছে, তুমি যে দুধটা দহন করেছ, এই দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, আর এই মিশানো দুধটুকু বাজারে বিক্রি করে আসো। হযরত ওমরের কানে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনছেন ওই বাড়ি থেকে আওয়াজ আসছে, দুধের মধ্যে পানি মিশিয়ে বাজারে বিক্রি করো। সঙ্গে সঙ্গে ওই যুবতী মহিলা বলছে যে আমি এই দুধে পানি মিশিয়ে বিক্রি করতে পারবো না, কারণ আমিরুল মুমিনিন হযরত ওমর পানিতে দুধ মিশানোর জন্য তিনি নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর নিষেধ করেছেন, দুধের মধ্যে ভেজানো যাবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করা যাবে না। তিনার মা সঙ্গে সঙ্গে বলছে, এই অন্ধকার রাতে ওমরকে তুমি কোথায় পাবে? ওমর নাই। এই অন্ধকার রাতে দুধে যদি পানি মিশাও, ওমর টের পাবে না, পানিটা মিশাই দাও। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা মাকে চিৎকার করে বলে, এই অন্ধকার রাতে যদি ওমর না থাকে, অন্ধকার রাতে যিনি দেখবেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং আমি পারবো না এই দুধে ভেজাল দিতে, এই দুধের পানি মিশিয়ে বাজারে বিক্রি করতে আমি পারবো না। হযরত ওমর এদিকে শুনছে না শুনছে না? হযরত ওমর দাঁড়িয়ে শুনে আর চোখের পানি ফেলে কান্না করে। হযরত ওমর সেখান থেকে ডাকতে বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে খোঁজ খবর লাগাইলে কোন বাড়িতে এমন ঘটনা ঘটে গিয়েছে। এমন সময় তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা শোনার পরে তার সন্তানের সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। এটা কি জন্য দিয়ে দিলেন? আল্লাহর ভয়, যে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সেই দিন তো আমাকে হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে দেখেছেন, এই জন্য অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানের সঙ্গে ওই যুবতী মহিলার বিবাহ দিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। পরবর্তী সময় ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ওই বংশে জন্মগ্রহণ করেছিল। বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার অন্ধকার রাতে দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, যিনি দেখেন তিনি কে?